সিএনজি সিস্টেম লাগানো থাকলে 1 লাখ টাকা বেশি তার জন্য। এত রাগ করিস না, বেলুন কিনে দেব, আর একটু বড় হলে বিয়া দিয়ে দেব। হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে 10টা 10। এখন থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করলাম। ঘুম থেকে উঠেছি অনেক সকালে। তো ঘুম থেকে উঠে বাচ্চাদের জন্য টিফিন করা, তোমাদের দাদা ভাই অফিসে গেছে, ওনার জন্য টিফিন করে দিলাম। ওরা সবাই যে যার কাজে বেরিয়ে পড়েছে, আর সকালের সব কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে। তার সঙ্গে চান করে নিয়েছি, দেখো। কারণ গরমের সময় তোমরা তো জানো কাজ করতে গেলে কি অবস্থা হয়, নেয়ে ধেয়ে একাকার। তার জন্য চানটাও সেরে নিলাম। তো চলো ফ্রেন্ডস, আমি আজকে পুরো দিনটাতে কি কি করছি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। জামা কাপড়গুলো মেলতে বাকি আছে, বুঝেছো? এগুলো মেলবো। আর এখানে দেখো কত জিনিসপত্র ধুয়েছি। এই 3টে হলো আলু, পেঁয়াজ, রসুন, এইসব জিনিসপত্র রাখার জন্য। আর থালা বাসনগুলো এই যে ধুয়ে এখানে উবুর করে রেখেছি, জল ঝরে যাবে তার জন্য। তো এগুলো এখন গুছিয়ে রাখতে হবে। খুব সুন্দর হাওয়া বইছে, বুঝেছো? তার সঙ্গে মেঘলা মেঘলা, ওয়েদার খারাপ। আজ বেশি জামা কাপড় ধোয়া ছিল না, 2-1টা জামা কাপড় ছিল, ভাবলাম কেন ফেলে রেখে দেবো, এগুলো ধুয়ে রেখে দিই। কোনো কিছু কাজকর্ম থাকলে না আমার ভালো লাগে না, যতক্ষণ না সেই কাজটা আমি কমপ্লিট করছি। খিদেও পেয়ে গেছে প্রচন্ড। রাতে মাত্র 1টা রুটি খেয়েছি, খেতেই ইচ্ছা করছিল না। তারপর অর্ধেক রাত্রি দেখি যে আমার খিদে লাগছে সব। তারপরে কি করব, অর্ধেক রাত্রে উঠে কি খাওয়া যায়? খাওয়ার জিনিস তো অনেক কিছুই আছে। তো এখন এই জামা কাপড়গুলো মেলে দিয়ে প্রথমে খাবো, তারপরে যাব রান্না করতে। তোমাদের দাদা ভাই ফোন করেছিল, বলছে তাড়াতাড়ি করে রান্না করে নাও, তোমাকে নিয়ে শোরুমে যাব, গাড়ির শোরুমে যাবে আমাকে নিয়ে। তো তোমরা তো জানো আমাদের যে গাড়িটা আছে, ওই গাড়িটা পুরনো হয়ে গেছে, 4-5 বছর হয়েছে ওর বয়স। তো তোমাদের দাদা ভাই বলছে অনেক তো, মানে কয়েক বছর তো হলো, চলো নতুন আর একটা গাড়ি কিনি, তাড়াতাড়ি করে রান্না করো, শোরুমে গিয়ে কথাবার্তা বলি, শুনে আসি কত কি দাম, কেমন কালারের নেবে। তো আমি বলেছি আমি যাব না, তুমি গিয়ে চয়েস করে নাও, এই গরমের মধ্যে বাইরে যেতে ইচ্ছা করে না। তো আবার জোর করছে না, তোমাকে নিয়েই যাব, তোমার জন্মদিনে আমি গাড়িটা গিফট করব। তো বেশি যদি জোর করে তো ওনার সঙ্গে আমাকে যেতে হবে, বুঝেছো? তো কথা বলতে বলতে ভুলেই গেছি কি কি নিয়ে এসছি। এখানে আছে একটা সিদ্ধ ডিম, এই যে আলু ভাজা, আম আর রুটি, এই হলো আমার ব্রেকফাস্ট। তো তাড়াতাড়ি করে রান্না বান্না সেরে নি। তোমাদের দাদা ভাইয়ের আবার কোনো গ্যারান্টি নেই, কোথাও নিয়ে যাওয়ার কথা বললে নিয়ে যাবেই, কিছু প্রকারে ছাড়বে না। খেয়ে নি, তারপর আসছে। এসির রিমোটটা নিচে ফেলে রেখেছে, দেখো, খাটের নিচে। ভেঙে গেলে কি হতো দেখো। তরকারি কেটে এলাম, এখন এখান থেকে নিয়ে যাচ্ছি এটা রেড চিলি সস নেব, লাগবে এটা রান্নাতে। তো চলো কি কি তরকারি কাটলাম। আর দেখো আমার এখানে মোবাইল চার্জে বসিয়েছে, মোবাইলটা শুধু আমার নামে নামে, আমি মোবাইল বলছি, দেখেছো? ঘড়িকে আমি এতক্ষণ ধরে মোবাইল বলছি। ঘড়ি চার্জে বসিয়েছি। তো এই ঘড়িটা আমি হাতে দিই না, আমার মেয়ে ওই হাতে দেয়, টিউশনে গেলে কোথাও গেলে। আমার ভাল লাগে না ঘড়ি হাতে দিতে, ফ্যাশনে সবাই হাতে দেয়, কিন্তু আমার ইচ্ছা করে না। এই দেখো ভাত এখানে বসিয়ে দিয়েছি, এখানে তরকারি, তারপরে এখানে মাছ আছে, এখানে মশলা বেটে রেখে দিয়েছি। এখন রান্না করলেই আমার সব।
এগুলো ভালো না কেন? কোনো তরকারি খায় না আমার ছেলে। তরকারি থাকে আলু ফুটে ফুটে খায়, বাদ বাকি কোনো সবজি থাকলে তুলে দেয়। গ্লাসে একটু জল ঢালো তো। এইসব বোতলগুলো আমার ছেলের গোছানো, বুঝলে? ফ্রুটি সারা দুনিয়া যত কোল্ড ড্রিঙ্কস খায় সবগুলোর ভিতর ধুয়ে ও জল ভরে, মামি এই বোতলে খাবো, এই বোতল বড়, তাই রাখতে হয়। কি নেবো? ছেলেকে নিয়ে একটু বেরোচ্ছি, বুঝেছো? ছেলের চুল বড় হয়েছে, তাই ভাবছি কাটিং করে নিয়ে আসি, তার সঙ্গে তোমাদের দাদাভাইয়ের অফিস থেকে একটু ঘুরে আসবো। তো মেয়েকে বলছি তুই চল, ও যাবে না, বলছে আমি বাড়িতে থাকবো, তোমরা যাও। যেতে পারে কিন্তু একা একা কি করবে বাড়িতে? এখন বাজে 6টা 10, যেতে পারে, ঘুরে আসতে পারে বিকেলবেলা, ভালো লাগবে, কিন্তু কিছু প্রকার যাবে না।